আল্লাহ বলেন আমি ওয়াদা দিচ্ছি আমি তোমাকে এবং পরিবারকে সকলকে রিজিক দেব, আমি দেব, কিন্তু আমি ঈমান আমলের ব্যাপারে প্রশ্ন করি। সুয়াল আমার বাপ, একজনও আমরা মুক্তি পাব না। আমাদের এই হায়াত, আমাদের এই রাত, আমাদের এই দিন, আমাদের এই আলো বাতাস, আমাদের এই জিন্দিগি, আমাদের এই বয়স, সবটাই আমরা জিজ্ঞাসিত এবং আমাদের মনে পড়বে, মনে পড়বে। কোরআন কারীমের মধ্যে আছে ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, হাসরের ময়দানে আল্লাহ বলেন তোমাদের সবার সামনে জাহান্নামটাকে ফেরেশতারা টেনে সরাসরি আস্ত জাহান্নাম হাসরের মাঠে নিয়ে আসে। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, ৭০,০০০ ফেরেশতা, ৭০,০০০ আগুনের শিকলে, প্রতিটা শিকলের মধ্যে ৭০,০০০ কড়া, প্রতিটা কড়ার মধ্যে ৭০,০০০ ফেরেশতা ধরা। এরকম কোটি ফেরেশতা, কোটি কোটি, সবাই মিলে টেনে জাহান্নামকে হাসরের ময়দানে নিয়ে আসবে। জাহান্নাম এই কোটি কোটি ফেরেশতারা হাত থেকে ছুটে যাইতে চেষ্টা করবে। হাদিসের মধ্যে আছে জাহান্নামকে যখন হাসরের মাঠে আনবে, একটা বিকট চিৎকার দেবে জাহান্নামের ভিতর থেকে। রব্বুল আলামিন বলেন সাথে সাথে ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, প্রতিটা মানুষ তার পিছনের পুরা হায়াত 1 মিনিটেই মনে পড়বে। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা, আল্লাহ বলে কিন্তু বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে? সেদিন যখন বুঝবা যে ঠিক মতো ওযু হয় নাই, তো বুঝে বা লাভ কি হবে? সেদিন বুঝবা চাচা কোরআন শরীফ সহি শুদ্ধ না পড়ার কারণে হাসরের ময়দানে যখন দেখবেন চাচা আপনার নামাজ একটাও হিসাবের মধ্যে আসে নাই, আপনি তো বুঝবেন আহারে ভুল তো হয়ে গেছে, সূরা কেরাত তো ঠিক হয় নাই, কিন্তু আন্না লাহুদ যিকরা, আল্লাহ বলেন মনে পড়ে বুঝে কি লাভ হবে? কি লাভ হবে? ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, সব তো মনে পড়বে, সব তো মনে। গত বছর ঠিক রাত 10:40 আজকের এই দিনে আপনি আমি কি করেছি পুরা মনে নাই, কিচ্ছুই মনে নাই, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন আমি কিন্তু গুনে গুনে রেখেছি। আল্লাহ কোরআনে বলেন ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আল্লাহ বলে বান্দা কসম করে বলছি, আমি আমার জাতের কসম, আমি আল্লাহ আমার নিজের কসম করে বললাম, আমি কিন্তু সকলকেই কিয়ামতে জিজ্ঞেস করব। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম, অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করব। আম্মা কানু ইয়ামালুন, যে যা করেছো বান্দা প্রতি সেকেন্ড প্রতি মিনিট আমি জিজ্ঞেস করব। হাসলা কেন, কাঁদলা কেন, হাঁটলা কেন, বসলা কেন, সব বলতে হবে। আল্লাহ কোরআনে বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, আমার দেওয়া প্রতিটা নিয়ামত আমি রব্বুল আলামিন অবশ্যই জিজ্ঞেস করব। করবে কিনা? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, প্রতিটা জাররা জাররা বিন্দু বিন্দু নিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করব। আমার নিয়ামত কি করেছো? ঘন্টা আমার, মিনিট আমার, সেকেন্ড আমার, রাত আমার, দিন আমার, আলো আমার, অন্ধকার আমার, সকাল আমার, বিকেল আমার, দুপুর আমার, সন্ধ্যা আমার, আমার এক এক মুহূর্তের জবাব বান্দা দাও কি করেছো? হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ বলে আমি রাত্রি বানাই, আমি দিন বানাই,
খিলফাতান, পর্যায়ক্রমে, বাই সিরিয়াল। একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। কে বানায়? বলেন না। আল্লাহ বলেন এমনি এমনি বানাইছি, এমনি এমনি না জিজ্ঞেস করবো আমি। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ ফেরেশতাকে বলবে আমার বান্দাদেরকে দাঁড় করাও, এখন একজন একজন করে জিজ্ঞেস করা হবে। আল্লাহ বলছেন ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। বান্দা যাই করছো আমি রব্বুল আলামিনকে গাফিল ভেবো না, গাফিল ভেবো না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। আল্লাহ বলে নাফরমান পাপী যে যা করছো এক সেকেন্ডের জন্য আমি আল্লাহকে গাফিল ভেবো না। না না, আমি গাফিল নই, আমি গাফিল নই। ছেলেটা আজকে এতদিন ফজরের নামাজ পড়ে না, আপনি বাপ কিচ্ছু বলেন না, মাতেন না। কিতা ঘটনা কিতা? আজকে 20 বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, প্রত্যেক দিন নাচ গান চলে, বাপ আপনি মাতেনও না, লড়েনও না। এটা যে গুনাহ আপনার এটা মনেও নাই আর কোনদিন। আমনে টাকা দিয়া বিল দেয়, ডিশের বিল, বিদ্যুতের বিল। আমনের বেডি আর আমনের নাতি নাতনি বৈশা বৈশা রঙে রসে হিন্দি সিরিয়াল চায়, নর্তকীর নাচ দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, উলঙ্গ নাচ দেখে, নাটক সিনেমা দেখে। আপনি বইয়া বইয়া রঙ্গর আলাপ করেন। হ্যাঁ, ওটা চালাক, চালাক। অন্যরে উপদেশ দেয় ভালো হয়ে চলবা। কি উপদেশ দেয়? কেমনে গাফেল হলেন? আল্লাহ তো জিজ্ঞেস করবেন। বাপ ভেবে দেখেন, আমিও ভাবি, আপনিও ভাবি, আমিও ভাবি। আমার বাপ, আমি সবসময় বলি শেষ পর্যন্ত কিন্তু আমরা একাই, একাই। আপনি যেদিন মরে যাবেন আপনার দুঃখের সাথে আর কেউ মরবে না। আপনি যখন অসুস্থ হন আপনার বন্ধু কেউ একসাথে সমান তালে অসুস্থ হয় না আপনার দুঃখে। আপনি যখন অভাবে পড়ে যাবেন বন্ধুরা তখন উপার্জন করা বন্ধ করে দিবে না, ঠিক কিনা? সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট হইলে পিছনের সিএনজি থামে না, ছাড়ি দিয়ে জায়গা, কেউ থামে না। আমি কিংবা আপনি শেষ পর্যন্ত একাই, এখানেও একা, কবরেও একা, হাসরেও একা। এখানেও তো একাই আমরা। আমার ব্যারাম হইলে কি আর আমনের হয়নি? তো আমরা না এক লোকে চলি, আমনের হয় না কা? আমি বললে আমনে মরেন না কা? না না, একাই। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলে তোমরা কিন্তু সকলেই কিয়ামতের দিন আসতে হবে আমি আল্লাহর সামনে একজন একজন। কয়জন? ফারদান মানে ওয়াহিদান, একজন বন্ধু, একজন বন্ধু, একাই একাই। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা। আল্লাহ বলে বান্দা হাসরের ময়দানে দাঁড় করিয়ে বলবেন বান্দা মনে কি পড়ে পৃথিবীতে যেদিন গেছিলা এক একাকী মায়ের পেট থেকে, আজ তো ফিরে আসলা আমি আল্লাহর সামনে ওই একাকী, ঠিক কিনা বলেন? এই জন্য দয়া করে রহম করেন, চলেন আমিও ভাবি আপনিও ভাবেন, একাকী ভাবেন, একাকী। নবী বলছেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। দুনিয়াটা এমনি কাটাও উম্মত যেন তুমি এক অপরিচিত মানুষ। এখানে গরীব মানে অপরিচিত, তোমার দিকে কেউ আঙ্গুল তুলেও তাকায় না, কেউ চিনে না, গুমনাম, অপরিচিত। আও আবিরু সাবিল অথবা এক রাস্তায় গন্তব্যের দিকে চলে যাওয়া পথিক। কোন একজন পথিক যেমন তার নির্দিষ্ট গন্তব্যের দিকে রাস্তায় পথিক চাচ্ছে, তুমি এভাবেই পার হও, দুনিয়া এমনিই পার হও।
তাহলে এই জন্য বাপ দয়া করে আমরা প্রত্যেকেই আজ আমরা জিন্দিগি উল্টাইয়া ফেলছি। আমি একটা কথাই শুধু বলতে চাই, আজ আমরা জিন্দিগির মূল দায়িত্ব, মূল পরিচয়, অর্থ, সম্মান, টাকা পয়সা, বাড়ি, দালান, বিল্ডিং, ঘর দুয়ার, নিজের এবং স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, পরিবারের শুধুমাত্র দুনিয়াবি কিছু অর্থ সম্পদ, চাকরি, ব্যবসা, দালান, বিল্ডিং, ঘর, ফার্নিচার, এটুকু বানানো মানে রিজিক, দুনিয়াবি প্রাপ্ত যা রিজিক, এইটাই শুধু আমরা নিজের কাঁধে দায়িত্ব তুলে নিছি যে আমার স্ত্রী, সন্তান এবং পরিবারের জন্য আমার জীবনে বেঁচে থাকা পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমার দায়িত্ব হলো ওদের ভাত, মাছ, চাল, ডাল, খাদ্য, খাবার, আহার, রোজগার, ওদের ঘর, বাড়ি, দালান, বিল্ডিং এবং আমার নিজেরও এটুকুর ব্যবস্থা করা মৃত্যু পর্যন্ত। এই ছিল আমার দায়িত্ব। এটা আমরা বুঝছি, কিন্তু এটাই আমাদের ভুল ধারণা। এই বুঝটা ভুল ছিল, এটা ভুল ছিল। এই আয়াত আল্লাহ এখানে বলছেন, আমি এই একটা আয়াতই পড়ছি, দেরি করতে চাই না। আমি এই প্রতিকূল পরিস্থিতি, সারা দেশ মনে হয় যেন আমরা কই আছি, কে কোথায় আছে কিছুই বুঝতেছি না। কে কোথায় কেমন আছে সব যেন বিচ্ছিন্ন হয়ে গেছি আমি। চিন্তা করে দেখো, দুনিয়াটাই মনে যেন হাসরের মাঠ হয়ে গেছে, দুনিয়াটাই মনে যেন অন্ধকার হয়ে গেছে। হায় আল্লাহ, হায় আল্লাহ, হায় আল্লাহ। সবাই কি হবে পরবর্তী মিনিট কেউ বলতে পারতেছে না। কে বলবে, কে কাকে দিক নির্দেশনা দিবে? কারো কাছে কোনো দিক নির্দেশনা নেই এই মুহূর্তে, কারো কাছে কোনো দিক নির্দেশনা। এই জন্য বলি বাপ, দুনিয়ার এই সামান্য হালাতে যদি এমন হয়, বিভীষিকাময় আখিরাত হাসরের মাঠ কেমন হয়? যে মাঠে সোয়া লাখ আম্বিয়াও ভয় করেছেন, যে মাঠের ভয় করেছেন সমস্ত আউলিয়া, যুগে যুগের সমস্ত নেক বান্দাগণ, যেই হাসরের মাঠকে ভয় পেয়েছেন, সেটা কেমন হবে? কোরআনে আল্লাহ বলছে, আরে কোরআনে আল্লাহ বলছে। আমি পাগল হয়ে যাই যখন প্রায় সময় আমাদের মাদ্রাসায় প্রত্যেক দিন জোহরের নামাজের পরে একটা সূরা পড়া হয় নিয়মিত, সূরা মুজাম্মিল। কোরআন শরীফের একটা সূরা আছে, জোহরের নামাজের পরে আমাদের মাদ্রাসায় পড়া হয়, বহু কওমি মাদ্রাসাতে এটা পড়া হয়। তো এখানে একটা আয়াত আছে ওই সূরা, সাংঘাতিক। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। এটা বড় ভয়ানক কথা। আল্লাহ নিজে বলতেছে, বান্দা এই যে আমার নাফরমানি করছো, তাইলে যেদিন বান্দা একটা ছোট্ট বাচ্চা ভয়ে আর আতঙ্কে একদিনেই, এক মুহূর্তেই বৃদ্ধ হয়ে যাবে, যেই দিন হাসরের মাঠ, সেদিন কেমনে বাঁচবা? আল্লাহ জিজ্ঞেস করছে, ফাকাইফা তাত্তাকুন, কেমনে বাঁচবা বান্দা? ইয়াউমান ইয়াজালুল বিলদানা শিবা, ওই দিন যেদিন বাচ্চাকে, এই যে মাসুম বাচ্চা, এই বাচ্চা বুড়া হয়ে যাবে আতঙ্কে। কোরআনে আল্লাহ নিজে বলছে, বান্দা বুঝতেছো না বিষয়টা? হাসরের ময়দানটা কেমন হবে, কেমন হবে? আল্লাহর কোরআন, এখানে তো সন্দেহ করার কোনো সুযোগ আছে কি?